গুড মর্নিং ফ্যামিলি। আজকে একটু অনেকদিন পরে টাইম পেলাম একটু বেরোনো, তাই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। উদ্দেশ্য আছে মানে টার্গেট আছে মাইথন অব্দি যাওয়ার, কিন্তু দেখি যাওয়া হয় কিনা। আমাদের বাকি পার্টনাররা সব কতটা কি রেডি হয়েছে সেটা তো বুঝতে পারছি না, তাদের বাড়ির সামনে গেলেই বুঝতে পারবো। তো এই বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে যাব মিলনকে ডেকে, তারপরে যাব আমাদের দিব্যেন্দু বাড়িতে। ডগিগুলো হঠাৎ আমাকে দেখে খেপে গেল কেন কে জানে। আমার বাইকের তো সাইলেন্সারের তো আওয়াজও নেই, কে জানে। ফার্স্টে করতে হবে ফুয়েল আপ, একদম তেল নেই গাড়িতে। মিলনের বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে এবারে একটু ফুয়েল আপ করতে যাবো ইয়েতে, আমাদের পেট্রোল পাম্পে একটু ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করে তারপরে মাইথনের উদ্দেশ্যে বেরোবো। এখানে আমাদের কালী পুজোর মেলা চলছে, এখনো চলছে, এখনো মেলা শেষ হয়নি। আমার মনে হয় যে দূর মেলাটা কাল অব্দি আছে। মেলা, মেলা লোকজন, মেলা দোকানপাট, মেলা সাইকেল, মেলা মোটর সাইকেল, সমস্ত কিছু মেলা মেলা। আজকে আমার সঙ্গে যাচ্ছে, মানে আমি আর মিলন যাচ্ছি ইয়েতে, ওটার নাম কি, মিলন স্ক্যান নিয়ে যাচ্ছে আজকে। আর আজকে দিব্যেন্দু পিলিয়ানে আছে। বেরোনোটা বড় কথা, আমরা বেরোতে পারলাম একসঙ্গে, এটাই অনেক বড় ব্যাপার। সবাই সবার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি আমরা যে আলাদা করে রাইডে যাবার, মানে রাইডে যাওয়ার সময়টুকু ডিসাইড হয়, বাদ বাকি এই ছোটখাটো ঘুরতে যাওয়া বা এই ট্রিপ গুলো কিছুতেই আর করা হয় না। যাই হোক, আজকে অনেক কষ্ট করে সবাই মিলে টাইম বার করে যাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে বেঙ্গল আর ঝাড়খণ্ডের একদম বর্ডার, যার জন্য আমরা যখনই ফুয়েল আপ করি বা পেট্রোল ভরাই তখন চেষ্টা করি ঝাড়খণ্ড থেকে ভরানোর, তাতে আমাদের 6 টাকা করে কম পড়ে। ঠিক আছে, যতটা সাশ্রয় করা যায়, কারণ এ মানে আমার বাইকের অ্যাভারেজ তো খুব বিখ্যাত অ্যাভারেজ, যতটা যতটা সেভ করা যায় আর কি। একটু টায়ার প্রেশারটাও চেক করা উচিত ছিল, বাট ওটা আর করা হবে না, কারণ এরপরে অন্ধকার হয়ে যাবে। আমি খুব এক্সাইটেড আমার অযোধ্যা রাইডটাকে নিয়ে, যদিও ডিস্টেন্স বেশি নয়, ওই ওয়ান সাইড 150 এরকম হবে, কিন্তু আমি আমার 390 নিয়ে ফার্স্ট 150 কিলোমিটারও যাবো। অ্যাকচুয়ালি বাইকটা কেনার পর থেকে আর সেরকম ভাবে রাইডও করা হয়নি, আর বেরোনো হয়নি আর কি, কারণ কাজের ঝামেলায় আমি ফেসে গেছিলাম, তো আর সেটা করা হয়নি। সো আমাদের একসঙ্গে গ্রুপটাও, একটা গ্রুপ রাইড করবো ভেবেছিলাম, কিন্তু তখন হয়নি, একসঙ্গে হচ্ছে না কিছুতেই, নানান নেগেটিভিটি মধ্যে দিয়ে পার করে এবারে আবার ফাইনালি আমরা একটা, ফাইনালি এখনো বলবো না, কারণ যতক্ষণ না বেরোচ্ছি বাড়ি থেকে ততক্ষণ সেটা ফাইনালি হয় না, মানে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল এইসবই ধরে নিতে হবে, সব ধরেই চলছি। সো কাকা ইন্ডিকেটরটা দাও,
ইন্ডিকেটর ছাড়াই ঘুরে যায় ভাগ করে। সাজগোজ চলছে, সাজগোজ। চলো চলো চলো। আমরা ঝাড়খণ্ডের পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে সোজা বিহার রোড ধরেই আমরা চলে যাব। বিহার রোড ধরে আল্লাডি হয়ে অ্যাকচুয়ালি আমরা বাথানবাড়ির ওদিক দিয়ে উঠবো। একটু অফরোডিং হয়ে যাবে এবং মাইথনেও যাওয়া হয়ে যাবে, এই আর কিছুই না। ঠান্ডা পড়ে গেছে মানে রাইডের সিজন ঢুকে গেছে। রাইড করো, मस्त रहो। तू की धुलो बाबा रे। ভারনা বলেনো, এটা কি? টিগুয়ানো, অল্টো 800, অশোক লেল্যান্ড। অনেকদিন পরে এই বিহার রোড দিয়ে এলাম। এদিকটা দিয়ে এখন আর আসা হয় না। বাইক নিয়েও অনেকদিন পরেই বেরোলাম। অ্যাকচুয়ালি বাইকটা এত বড় আর ভারী, ভারী এতটা নয়, ভারী তো স্প্যানার থেকে আমারটা হালকাই, কিন্তু চেহারায় বড় সড়ো। তো লোকালে নিয়ে বেরোতে একটু অসুবিধা হয়, সেই জন্য লোকালের জন্য স্কুটিটাই ইউজ করি আমি বেশি। সবসময় স্কুটিতেই ঘুরি। বাহ, এই রোডটার কাজ চলছে মনে হচ্ছে। বাহ বাহ বাহ, গ্রেট, সুন্দর সুন্দর, বেশ সুন্দর। কাজ বাজ হওয়া ভালো। এই রোডটা সবসময়তেই খারাপ থাকে। মাছ ঠিক হচ্ছে, 1 মাসের মধ্যে খারাপ হয়ে যাবে। আল্লাডি মোড় থেকে রাইট টার্ন নিয়ে এবারে আল্লাডি গ্রামের ভেতর দিয়ে গিয়ে আমরা উঠবো আর কি। এই রাস্তাটা নতুন করেছে, ওই সিমেন্টের ব্লক ব্লক বসিয়ে করেছে। এটা অ্যাকচুয়ালি কিসের কি বলে আমি ঠিক জানি না, ছোট্ট বলে হবে নিশ্চয়ই। যারা কনস্ট্রাকশন লাইনে আছে, রোডে রোড ফোড কাজে আছে তারা জানবে, আমি জানি না। আপনারা যদি জানেন এই ব্লকগুলোকে কি বলে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাচ্চা মেয়েটা সাইকেল নিয়ে পট করে রাস্তায় উঠে গেল। অ্যাকচুয়ালি না, গ্রামগঞ্জের রাস্তায় এটা একটু সমস্যা হয়, লোকজন যখন তখন যেখান সেখান দিয়ে ভোগ ভাগ বেরিয়ে আসে। মানুষ না বেরোলেও ছাগল উঠু কত কিছু যে বেরিয়ে চলে আসে। এই দেখুন, বলতে বলতে একটা ছাগল করে দিয়ে ঝগড়া করতে করতে বেরিয়ে চলে গেল। সিধা বাড়ি হচ্ছে গিয়ে 2 কিলোমিটার সিধা। স্ক্যামটাও বেশ ভালোই লাগছে দেখতে, গ্রামের মধ্যে দিয়ে। বাহ, এক হাতে বাইক, এক হাতে কি, ও হো, এক হাতে বাইক এক হাতে স্টিং। মানে বাইকে যে কোনো প্রবলেম হয়েছে মনে হয় তো বাইকটাকে ঠেলতে গেলে স্টিং লাগে, স্টিং না খেলে ক্ষমতা পাওয়া যায় না। আমি জানি না স্টিং এর কতটা কি কাজ করে, বাট স্টিংটা খেতে খুব জঘন্য। মানে সেই মানে কি বলবো, আর সেই কাপ সিরাপটা রেখে দেয়। কাপ সিরাপ আমার এমনি পছন্দ হয় না। আমার কাশি হলেও আমি কাপ সিরাপ খাই না, তো পয়সা দিয়ে কিনে কেন কাপ সিরাপ খাবো। যাই হোক, রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে এখন সিমেন্টের এটা হওয়ার পর।
রাস্তাঘাট এত সুন্দর যে মানে কোন জায়গাটা নেবো আর কোন জায়গাটা নেবো না সেটা বুঝতে পারছি না, তাই পুরোটাই নিয়ে ফেলছি। সূর্য আমাদের সঙ্গে দৌড়াচ্ছে, সূর্যি মামা। তো আমি এবারে একটু স্ক্র্যাম 440 চালাচ্ছি, এক্সচেঞ্জ করলাম মিলনেরটা। ভালো, বাইকটাও ভালো, হ্যান্ডেলটা আমার থেকে একটু ছোট লাগছে আর হাইটটাও একটু কম লাগছে। পাতলা, যেহেতু আমার চেহারাটা বড় এই জন্যে আমার এটা হ্যান্ডলিং করতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন পুরোটাই অভ্যাসের ব্যাপার, রাইড করতে কোনো হেভি সিসির বাইক লাগে না, রাইড আপনি 200 সিসির 150 সিসির বাইকেও করতে পারেন, স্কুটি নিয়েও করতে পারেন, পুরোটাই অভ্যেসের ব্যাপার। আমি হান্টার নিয়েও প্রচুর রাইড করেছি, এখন 390 চালাচ্ছি বলে যে 390 বেস্ট, 390 ছাড়া রাইড করা যায় না, এটা কিন্তু ভুল ধারণা। মানে এই ধারণাটা যদি কারো থেকে থাকে সেটা ভুল ধারণা হবে, কারণ আমি হান্টার নিয়েও অনেক লম্বা লম্বা, এত বড় চেহারা আর ওই পুটকি গাড়ি, হ্যাঁ হান্টার নিয়েও আমি কিন্তু অনেক লম্বা রাইড করেছি। তার আগে আমি ইউনিকর্ন নিয়েও অনেক লম্বা রাইড করেছি। সো সেইগুলো রেকর্ডেড নয়, মানে রেকর্ডেড নয় মানে ভিডিও রেকর্ডিং তখন করতাম না, তখন এত কিছুর ইয়ে ছিল না। সো করা যায়, সবকিছু নিয়েই রাইড করা যায়, তাতে কোনো অসুবিধা নেই, খালি ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলেই সব উপায় হয়। হ্যাঁ, গ্রামের ভেতরের রাস্তা, পাকা রাস্তা, খুব সুন্দর লাগে এইসব রাস্তা দিয়ে বাইক চালাতে। সন্ধ্যের পর কিরকম লাগবে আমি জানি না, সন্ধ্যের পর হয়তো একটু ভয় ভয় লাগবে, গা ছমছম করবে, বাট নাইস। পুরুলিয়া যাওয়ার আগে পুরুলিয়ার ফিল নেওয়ার জন্যই আমরা এই রাস্তাটাতে এলাম। একা বাঁকা রাস্তা, জঙ্গল, আর এবছর এত বৃষ্টি হয়েছে না, যার জন্য জঙ্গলগুলো আরো সবুজ হয়ে উঠেছে, সবুজে ভরে উঠেছে, সবুজ। মাইথনের এইটুকু রাস্তা আমাদেরকে, যখনই আসি তখনই সেই হিলে বাইক চালানোর মতন, পাহাড়ে বাইক চালালে যেরকম ফিল হয় সেই ফিল কিছুটা দিয়ে দেয়। মানে আমাদের চিত্তরঞ্জন শহরের আশেপাশের জায়গাটা এমনই যেখানে আপনি সব মানে পাহাড়ের মজা অল্প বিস্তর পেয়ে যাবেন, নদীর মজা অল্প বিস্তর পেয়ে যাবেন, সমুদ্র বলবো না কারণ সমুদ্রের মজা পাওয়া যায় না, নদীর ফিলও আপনারা পেয়ে যাবেন। এবং চিত্তরঞ্জন টাউনশিপটা খুব সাজানো গুছানো, শান্ত পরিবেশ আমাদের এখানকার, তাই ভালো লাগে এখানে থাকতে। এই মাইথন ড্যামের একটু ঝলক পাওয়া গেল। থার থার থার, হ্যারিয়ার হ্যারিয়ার হ্যারিয়ার, হ্যারিয়ার এগোচ্ছে না কেন? বাহ, এখানেও তো প্রচুর ভিড়, আই এম নট এক্সপেক্টেড কি এতটা ভিড় হবে। আগিয়া সিঙ্গাপুর। এই হচ্ছে মাইথন ড্যাম।
ওই দিকটায় গেটগুলো আছে, বোট ওখানেই হয়, বোটিং ওই দিকটায় ওই পার থেকেই হয়। আমরা এখানে দাঁড়িয়ে গেলাম সিনিক বিউটির জন্য, কিছু ছবি ফবি নেব, তারপরে ওদিকে যাব আবার। এখানে আমাদের ফটোশুট কমপ্লিট। এবারে যাব ওই পারটায়, ওই পারটা একটু দেখে নি, দেখে তারপর স্ট্রেট ওয়েতে বাড়ির দিকে বেরোবো। বাড়ি যেতে যেতে অসুবিধা অন্ধকার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে আরেকটু দাঁড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু সিআইএসএফ বারণ করলো যে এখানে দাঁড়াতে না, যার জন্য এখান থেকে রওনা দিয়ে দিলাম। তাও আমি চেষ্টা করবো চট করে দাঁড়িয়ে আপনাদের একটু গেটটা দেখিয়েই পালিয়ে যেতে, কারণ এখানে দাঁড়ালেই চিৎকার চেঁচামেচি করে। এগো এগো এগো। এই যে এইগুলো লক গেট গুলো, এগুলো সব লক গেট গুলো, এখানে দাঁড়াতে দেয় না। আমি তাও দাঁড়িয়ে নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এখানে খুব সুন্দর ভিউ আসে যখন জল ছাড়ে। মাইথন থেকে বেরিয়ে আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছে। তারপরে এই জায়গাটা হচ্ছে মারাত্মক অফ রোডিং, মানে এটা প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই জায়গাটা মানে ভয়ঙ্কর টাইপের একটা অফ রোডিং ছিল। যাই হোক, করে মজা এলো। বলছি অন্ধকার হয়ে গেছে, আর এখন ভিডিও করা যাবে না, আর আমার ডিজিআইও পুরো ড্রেন হয়ে গেছে ইয়ে। যাই হোক, আমাকে দেখা যাচ্ছে কি? আমাকে মনে হয় না দেখা যাচ্ছে। যাই হোক, রাখছি। মানে ওটা ফোনে বলতে বলতে হ্যাবিট হয়ে গেছে, রাখছি। তাই তাই বলছি রাখছি। আজকের ভিডিওটা এত দূরই, আবার দেখা হবে নেক্সট ব্লকে। বাই।